আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন দয়া করে পার করিয়েন গো আমায় আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন বাবা গো ওই মাসকুরের দিলে ছিল বাবা আমার নবীর মোহাব্বত আমার নবীর ভালোবাসা ওই দোনো সন্তান যখন আব্বু গো বলে গলাখানা জড়িয়ে ধরে কান্দে মাসকুর আর সহ্য করতে পারলো না মাসকুর করলো কি আপনার গেটটা খুলে দিয়া তালাটা খুলে দিয়া দোনো সন্তানের কাছে গিয়া হাজির হয়ে গেল বাবা দোনো সন্তান মাসকুরকে দেখে আপনার চমকে উঠেছে আতকে উঠেছে এমন সময়তে দুই সন্তান বলে চাচা গো আপনাদের দেশে আর আসবো না গো চাচা ছেড়ে দেন আমাদের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই আমাদের দুনিয়াতে মা নাই বাবা নাই চাচা গো ছেড়ে দেন এ মুসলমান যুবক ভাইয়েরা ওই মাসকুর বলছে বাবা তোমরা চিৎকার করে কথা বলো না যদি চিৎকার করে কথা বলো গো এই কুফা দেশের মানুষ যদি জেনে ফেলে তোমাদেরকে ছাড়বে না আমি একজন নবীর আশিক আছি গো আমি একজন নবীর গোলাম আছি অতএব তোমাদেরকে আমি ছেড়ে দিছি এমন সময়তে দুনো ভাইকে বাবা ছাড়ছে ভাইয়েরা বলল চাচা গো আপনি যে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন গো চাচা আপনাকে তো সকাল বেলায় আর জিন্দা রাখবে না বলে শোনো রে বাবা তোমাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না আজ ওই নবী যদি আমি মইরাও যাই এরপরও আমার নবীর সামনে গিয়া দাঁড়াতে পারো দোনো সন্তানকে বাবা আবার রাস্তা দেখায়া দিলেন আবার দুই সন্তান এতিম বাচ্চা এতিম বাচ্চা দুই সন্তান বাবা দৌড়াতে আরম্ভ করে দিল চোখের বাড়ি ছেড়ে দেয়া কান্দে আর দৌড়ে তাই কবি আমার বলছেন রাস্তার ধারে এতেন বাচ্চা কেন বসে কাঁদে রে খোদার আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতেন বাচ্চা কেন বসে কাঁদে রে খোদার আরশের পায়া হিলে রে এরা তো পোহালো সন্ধ্যা হইল এরা তো সন্ধ্যা আর দিন ভোরাইল সকাল হইল এ দুই এতিমের কেহ না কোথায় গেলে মোরা শান্তি পাই জোরে বলে সুবহানাল্লাহ কোথায় গেলে মোরা শান্তি পাই থাকে তো যদি পিতা মাতা থাকে তো যদি পিতা মাতা সব দুঃখ যেতাম ভুলে রে খোদার আরশের পায়া হিলে রে আর টাকা পয়সা সোনা চাঁদি কিছুই সঙ্গে এ বাবা যাবে না আর এতিমের সেবা না করিলে এ জান্নাত পাওয়া যাবে না
জোরে বলে সুবহানাল্লাহ। এ জান্নাত পাওয়া যাবে না, এই রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিল রে। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, দুই সন্তান বাবা রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে আবার বাবা সকাল হয়ে গেল গো। আবার যখন সকাল হয়ে গেল, ডানে তাকাই বামে তাকাই সব জায়গা ফাঁকা। এবার ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই সেদিন তো পাহাড় ছিল, পাহাড়ে লুকায়া ছিলাম। ও বাবাজি এই সন্তানদের পেটে কোনো খাবার ছিল না রে বাবা, বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না, শুধু ভয় ছিল কুফা দেশের মানুষের। এ বাবা গো, এমন সময়তে একটা মাছি একটা গাছ দেখা যাচ্ছে, গাছ, এই গাছের ওপরে দুই সন্তান একে অপরকে বলছে, ভাই গো চলো সারাটা দিন আমরা ওই গাছের ওপরে থাকবো আর ওই গাছের ডালে বসে থেকে যাব, মানুষ নিচ দিয়ে হেঁটে যাবে, ওপর দিকে নজর করবে না। আবার যখন সন্ধ্যা লেগে যাবে আমরা দোনো ভাই আবার দৌড়াতে আরম্ভ করে দেব। কিন্তু বাবা গো তার হলো না। একটা মহিলা বাবা, একটা দাসী, একটা বান্দি আপনার পানি আনার জন্য ওই গাছের তলাতে একটা ঝর্ণা আছে বাবা, ওই ঝর্ণাতে পানি আনার জন্য আনতে গেছে। পানির দিকে তাকায়া থাকে গো, পানির ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়, দুইটা কলেজার টুকরা নয়নের পারা সোনার দলা সন্তান দেখা যায়। মহিলাটা চিন্তা করেছে বিষয়টা কি, ব্যাপারটা কি, পানির ভিতরে কেন মানুষ দেখা যায়। আসল কথা এটা না বাবা, দেখবেন পানির পাশ দিয়া যদি আপনিও হেঁটে যান ওই পানির তলে আপনার ছবি দেখা যায়। যুবক রে, ওই মহিলাটা ইদিক উদিক তাকাতে তাকাতে একবার অপর দিকে তাকায়া দেখে গো, দুইটা মাউড় সন্তান, এতিম সন্তান মুখখানা ছোট হয়ে গেছে বাবা। আমার নবীর বংশের সন্তানের মুখখানা ছোট ছোট হয়ে গেছে। আরে আবার ধরা পড়ে গেলাম রে, মুখখানা কলিজা কারা শুকায়া গেছে। এবার বান্দিটা জিজ্ঞাসা করে, তোমরা কারা গো, নিচে এসো, নিচে এসো রে সোনা। দুই সন্তান বলছে, ও মা গো, মা আপনি আমাদেরকে নিচে নামায়েন না, আপনাদের দেশে আর আসবো না। দুই সন্তানকে নিচে নামায়া বাবা সমস্ত হিস্টোরি শুনে নিল। শোনার পরে বলছে, বাবা তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার যিনি বাড়ির মালকিনী উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ মাখা মানুষ, নবী মানা নবী মাখা মানুষ, নবীওয়ালা মানুষ, ওর কাছে নিয়ে গেলে তোমাদের কোনো চিন্তা নাই। দুই সন্তানকে নিয়ে গিয়ে বাড়ির গিন্নিকে বললেন, মা গো, ও গো আমার মনিবের বিবি, এই দেখেন এই দুইটা সন্তান নবী বংশের সন্তান গো, আজকে ভয়ের জ্বালাতে তারা গাছের উপরে চড়েছিল। এরাই হলো ইমাম মুসলিমের দুই সন্তান। যেমন কথা শুনলো বাবা, সাথে সাথে ওই মহিলাটা বাবা বুকের সাথে জড়ায়া ধরে বাবারে এগালে চোমা দেয়, ও গালে চোমা দেয় বাবারে। তারপরে গোসল করে সুন্দর করে আপনার গোসল করাইয়া দিয়া, খাবার খাইয়া দিয়া একটা বিছানা পা করে দিয়েছে। এমন সময়তে দুই ভাই বাবা ঘুমিয়ে গেছে। আর সারাটা দিন ওই নারীটার বিবি স্বামী বাবা দৌড়ে বেড়াচ্ছে ওই দুটা সন্তানকে ধরার জন্য রে বাবা। ওই হারেস পাপি, ওর নামটা ছিল হারেস, ওই হারেস আপনার চলে এসে বলে, বিবি রে
তাড়াতাড়ি করে দুটো খাবার দে, আমাকে জানে কে জানি পুরস্কারের ভাগীদার হয়ে যায়। বলে কিসের পুরস্কার? বলে মক্কা মদিনা থেকে দুইটা সন্তান এসেছে ইমাম মুসলিম বিন আকিলের, ওদেরকে যদি ধরে দিতে পারি তাহলে এই ইমামাদের ইবনে জিয়াদ গভর্নর আমাকে বড় পুরস্কৃত করবে। না জানি কে পুরস্কৃত হয়ে যায়, কিন্তু তার ঘরের ভিতরে শুয়ে আছে বাবা। এমন সময়তে দুই সন্তান বাবা কেঁদে উঠলো, কেঁদে উঠলো, কাঁদছে আব্বু গো আব্বু গো করে। ভাই ভাই বলছে ভাই গো কান্না কেন করো? বলে আমরা স্বপ্নে দেখলাম রে আমাদের আব্বাকে আমাদের নবী যেন বলছে যে তুমি আসলা তোমার সন্তানকে কেন নিয়ে আসলা না। আমাদের আব্বা যেন বলছে কিছুক্ষণের মধ্যে দুই সন্তানও চলে আসবে। এই স্বপ্নটা দেখে কান্না চলে এসেছে। এই দিকে কান্নার আওয়াজ ঘরের ভিতরে আবার আটকানো থাকলো না, বাইরে বেরিয়ে গেল। হারেস পাবি একটা জিজ্ঞাসা করে, শোনো রে ও বিবি শোনো, এই কান্নাকে কাঁদে গো? এবার বিবি বলছে এটা কুফা দেশের সন্তানদের কান্না। ওই হারেস পাবি বলছে এটা কুফা দেশের কান্না, এত সুন্দর না। ফাজাম করে আপনার কি করলো, তরবারিটা বের করে ঘরের ভিতরে ঢুইকা দেখে দুইটা পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। দুই সন্তানের চুল গুলাকে বাবু ধরে রে বাবা ছেচড়ায়া 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 নিয়েছে আপনার আঙ্গিনাতে আপনার ফালায়া দিল। এবার তরবারি উঠায় আছে, আর সাথে সাথে ওই বিবি সামনে গিয়া দাঁড়ায়া গেছে। বলে স্বামী গো যদি মারতে হয় আমাকে আগে মারেন গো স্বামী, আমাকে না মারা পর্যন্ত আমি এই সন্তানের শরীরে হাত লাগাতে দেখব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালারা শুনেন মা, ওই নারীটাও ছিল আপনাদের মতো নারী গো মা। এমন সময়তে বাবা বিবিকে এমন জোরে ধাক্কা দিল, বিবি আমার মাথার সঙ্গে তাল লেগে মাথাটা ফেটে গিয়া বেহুশ হয়ে গেল। দুই সন্তানকে আবার মারতে যায়, আবার বাধা দেয়। এবার দুই সন্তানকে হাত দুটাকে বেঁধে নিয়া আপনার কি করলো, নিয়ে যেতে যেতে একেবারে ফুরাতের কোলে নিয়ে চলে গেল। ফুরাত নদীর কোলে যায়, আর ওই সন্তান দুটা বলছে চাচা গো ও গো চাচা, চাচা গো আমাদেরকে ছেড়ে দেন গো চাচা, আর আপনাদের দেশে আসবো না, আর আপনাদের দেশে পা রাখবো না। কিন্তু ওই মুনাফিক মুসলমানের কোনো দয়া হলো না, মায়া হলো না রে বাবা। আর সন্তান দুটা ডাক দেয়, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যায় ইমাম হুসাইন যেন কারবালাতে না আসে, এই কুফা দেশে না আসে। আবার তরবারি উঠাইয়া দিল, যেমন তরবারি উঠাইয়া দিয়েছে বাবা, আবার বিবি গিয়ে তাকে আবার ওখানেও হাজির হয়ে গেছে। বলে স্বামী গো এদেরকে মারিয়েন না গো স্বামী, এরা নবী বংশের সন্তান, এদেরকে দাওয়াত করে পাওয়া যায় না গো স্বামী। আপনি কবরে কি নিয়ে যাবেন, নবীর সম্মুখে কি বলে দাঁড়াবেন গো স্বামী। স্বামী আপনি মারিয়েন না। কিন্তু টাকার লোভ তো বাবা ছাড়তে পারলো না রে। এবার বলছে না আমি মেরে দেব। তখন বলছে স্বামী গো আমার দেহতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই সন্তানদের গায়ে ফুলের ছিটকি লাগতে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই হারেস পাবি কতটা কঠোর দেখেন। এবার বলছে তাই নাকি, তাহলে আগে তোকে আমি শহীদ করে দেব। আর বিবির বাবা একই তরবারিতে বিবির গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল রে বাবা। দুই সন্তানের দিকে এবার আপনার কি করলো, তরবারি উঠায় আছে। সঙ্গে সঙ্গে ছোট ভাইটা বলছে চাচা গো, ও চাচা আমরা বুঝে গেছি আমরা আর দুনিয়াতে থাকতে পাবো না, আপনি আমাদেরকে বেরো দেবেন। কারণ হইল আমার আপনার বিবিকেই তো আপনি ছাড়লেন না, আমাদেরকেও ছাড়বেন না। তবে চাচা গো আমার বড় ভাইটাকে আগে মারিয়েন না, কারণ আমি যখন রাতের অন্ধকারে কুফার রাস্তা দিয়ে দৌড়াছিলাম, আমি বারবার জমিনে পড়ে গিয়েছি। আমার বড় ভাইটা আমাকে এসে আবার ধুলা ঝাড়িয়ে দিয়েছে, আমাকে কোলে করে নিয়ে দৌড়িয়েছে। অতএব আমার ছোট বড় ভাইকে যদি আমার চোখের সামনে মারেন, আমি ছোট ভাই হইয়া সহ্য করতে পারবো না। মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই বাবা গো। ঠিক আছে, তাহলে আগে ছোটটাকে মারবো। ছোটটার দিকে যখন তরবারি উঠায়া দিয়েছে বাবা, এমন সময়তে বড় ভাইটা বলে চাচা গো, ও চাচা আপনি মারিয়েন না, আবার এই কলেজার টুকরা নয়নের পাড়া আমার ছোট ভাইটাকে আগে মারিয়েন না। আমি বড় ভাই, আমি দেখতে পারবো না, আমি বড় ভাই হই আমি দেখতে পারবো না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আবার তখন দুই ভাইকে একত্রিত করে একই তরবারিতে দুই ভাইয়ের আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল। দুই ভাইয়ের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় হয়ে গেল। সবাই মিলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তানগুলা ইসলামের জন্য বাবা শহীদ হয়েছে, আপনার আমার জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য শহীদ হয়েছে, নবীর জন্য শহীদ হয়েছে। আজকে বাবা এই কৃষ্ণমণির দেশে আমি বলবো বাপ, আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না রে বাবা, আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা। আপনার বিবিকে এতিম করতে হবে না, আপনার সন্তানকে এতিম করার দরকার নাই। কিন্তু সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এর যুবক আজ কোরআনের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, মসজিদের উপরে হামলা। মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলে, মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে, মাদ্রাসাকে একেবারে বাবা আপনার কি বন্ধ করে দেয়। ওরে ভাই আজ কৃষ্ণমণির দেশে বাবা একটা সুন্নি মাদ্রাসা আছে বাবা, ওই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলবো এই আহলে বায়াতের উদ্দেশ্যে মাত্র দুইজন ব্যক্তিকে আছেন গো আপনার আব্বা কবরে, আপনার মা জননী কবরে, মাত্র 5টা করে 1000 টাকা দুইজন ব্যক্তি একটু নামখানা লিখাবেন যে ইনশাআল্লাহ এই 5টা 1000 টাকা হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 5টা 1000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব ইনশাআল্লাহ। বাবাজি আপনাদের হ্যাঁ এইখানে মাশাআল্লাহ দেখেন বাপ, আসেন বাবজি দোয়া করবেন আমার জন্য বাপ, আপনার পেটের ছেলে আমি। হ্যাঁ কি নামটা বললেন? হামিদুল রহমান দিয়েছে 5000 টাকা। কি নাম ভাই আপনার? এই সাইডে একটু দাঁড়ান একটু ভাই, আমি ওই ভাইটা চাচারটা একটু করি। আপনার নামটা কি বললেন গো? হামিদুল রহমান। সুবহানাল্লাহ। হামিদুল রহমান ভাই আমার, এই চাচা আমার দিয়েছে 5000 টাকা। যেমন মুখ দিয়ে বেরিয়েছে সাথে সাথে মাদ্রাসার জন্য, এই এতিমখানার জন্য বাবাজি 5টা 1000 টাকা দিয়েছে। আল্লাহর প্রতি কত ভরসা দেখেন। 5টা 1000 টাকা আপনিও যে কষ্ট করে ইনকাম করে, ও সে কষ্ট করে ইনকাম করে, কিন্তু বাবা দান সবাই করতে পারে না। একবার তাকবীরে ধরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হামিদুল ভাই আমার চাচা আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানে রাখো, আল্লাহ পাক জানো উনি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ
রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তার 5000 টাকার বদলায় আল্লাহ গো তার আত্মীয় স্বজনের কবরে, যত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। বাবাজি আমি দুইজন ব্যক্তি 5000 করে বলেছিলাম, বাবা আমার হামিদুল চাচা একটা হয়ে গেছে, আমি আপনাদেরকে নিয়ে আজকে আখেরি মুনাজাত করব। বাবা আমার কমিটি বিন্দু জানে যে আমি অসুস্থ অবস্থায় গতকালকে থেকে জালসা করছি, তো তারপরেও বাবা এই সুন্নি মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাতখানা পেতেছি। আমি একজন মুসাফির মানুষ, কত 5000 মাশাআল্লাহ। আসেন না একটু মুসাফা করবেন না, চলে যাবো রে ভাই আপনাদের এখান থেকে। আর কোনোদিন দেখা হবে কিনা ঠিক নাই, আর দেখা হতেও পারে নাও হতে পারে। কি নাম আপনার? আচ্ছা লতিফুল আলী ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লতিফুল আলী 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। হ্যাঁ রে ভাই আমার হয়তো ভাষাতে এটা টুকি হচ্ছে, আমি বুঝতে পারছি মুর্শিদাবাদের ভাষা, কোন দেশের বুলি আর কোন দেশের গালি। হ্যাঁ তো বাবা হয়তো ভাষাতে হয়তো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের মা জননীর কাছে যায় যদি, মা গো খুব ক্ষুধা লেগেছে, 4টে ভাত দাও, বলি না বাপ? তো মা কি 4টে ভাতই দেয় নাকি? গনি গনি 4টে ভাত দেয়? বেশি দেয় নিশ্চয়। তো আমি নাকি 2টা বললাম, তাই বলে আপনারা দুজনাই হবেন 5000 করে? হ্যাঁ এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইনশাআল্লাহ আমি দিব 5000 টাকা এই মাদ্রাসার জন্য? এখনই দিবেন না, আপনি আস্তে আস্তে দিবেন, মাসে মাসে 1000 করে দিবেন। মা খালার আগো আপনাদের তরফ থেকে হবে না মা? একটা মা, কোনো মা নাই যে ইনশাআল্লাহ আমি দিব একটা 5000 টাকা? মাগো আপনি একেবারে আপনার অনেক সময় পেয়ে যাবেন। মাদ্রাসা জোর জবরদস্তি করে মাদ্রাসা মসজিদের টাকা নেওয়া হয় না, আপনি খুশি মনে 5000 টাকা ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা। আর আমার একজন ভাই, কি নাম ভাই বললেন গো? আক্তার আলী ভাই আমার, দেখেন আমার মেম্বার ভাইজান কেউ ফেল করে দিয়েছে। আক্তার আলী ভাই আমার 1 নয় 2 নয় 30 ব্যাগ সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আক্তার আলী ভাই আমার 30 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার দুইজন, একজন চাচা একজন ভাই আমার 5000 করে 10000 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আর একজন আক্তার ভাই আমার 30 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি জানি না রে মাবুদ কার মনে কি আশা, কার মনে কি ব্যথা। এর আগে অনেকজন দান করেছে আল্লাহ, এদের ভিতরে অনেকের মা নাই গো, এদের ভিতরে অনেকের আব্বা জানে দুনিয়াতে নাই। আল্লাহ গো এই 5000 টাকার বদলায়, এই 30 ব্যাগ সিমেন্টের বদলায়, 25 ব্যাগ সিমেন্টের বদলায়, 5 ব্যাগ সিমেন্টের বদলায় আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করায়া দাও। আল্লাহ তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাকবীরের ধ্বনি দিব বাবা। আমি পশ্চিম বাংলার ভিতরে 17টা একজন মা আমার স্বামীর জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ স্বামীর প্রতি কত মুহাব্বত, কত ভালোবাসা দেখেন। এখনকার মা খালারা, এখনকার বুবুরা, তোমরা যা স্বামীর সাথে শুরু করেছো, আগের মহিলাগুলোকে দেখে শিখো মা। তোমার এখন চুল ঢাকা না, আর আগেকার মহিলা, হ্যাঁ সুবহানাল্লাহ, তারা কত আদর্শবান ছিল, কত আদর্শবান ছিল। এই সমস্ত ব্যক্তিদের মায়েদের মাথার চুল কেউ দেখতে পায়নি, আর এখনকার মহিলারা রে বাবা রে মাগো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে মা, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। কি নাম ওখানে? নামটা লেখা না, কুতুব। সুবহানাল্লাহ। কুতুব নামেতে দেখো এখানে আসিয়া এক ব্যাগ সিমেন্ট দিল, দেখো মা বাপ মায়েরও লাগিয়া। হাইরে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে, আজ তার আব্বা মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এ দানের বদলাতে। আসুন বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা হবে না ভাই?
মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। ও বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেন, এতগুলা মানুষের মধ্যে আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন এই মাদ্রাসাটার জন্য মাত্র 5,000 টাকা। আপনাদের এখানে একটা রায়গঞ্জে একটা ঠুকঠুকির মোড়ের মাদ্রাসা আছে বাবাজি, তো সুবহানাল্লাহ, হাইরে দান করা কত বছর ওখানে আমি আদায়কারী হিসাবে জালসাতে বক্তা ছিলাম। তো বাবাজি হাইরে দান। তো বাবাজি আপনাদের দেশে এখন তো ধানের সিজন, তাই না? ধানের সিজন, 20 কেজি ধান, 30 কেজি ধান, 50 কেজি ধান লেখান না বাপ। কে দিল? আঞ্জুরা খাতুন। আর স্বামীর নাম জিজ্ঞেস করেছে কোন লেখ? শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, আচ্ছা ছোট ছেলের জন্য। আঞ্জুরা নামেতে দেখো এখানে দে বাড়ি, 2,000 টাকা দিল সন্তান আর শ্বশুর শাশুড়ির লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া, আনজুরার দান নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো গো রহমান। এ সত্তার গাফার তুমি সবচেয়ে দাতা, আর মাবুদ ইয়া সাফ করো জীবনের এ যত গুনাহ খাতা। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার ডানে বামে সামনে পিছনে এমন একটা আল্লাহর বান্দা হবে না গো ভাই যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব? হ্যাঁ, কোনো ভাই নাই? হায় 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 বাবা গো, এই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি বেটা বেটি ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন আপনারা, আমরা বলি ছাগল আপনারা বলেন বকরি, এই সবগুলো আপনার দুনিয়াতে পড়ে থাকবে, একটাও সঙ্গে সাথী হবে না। কালেকশন শুরু হতে দেখে বাবাজি আপনাদের দেশেও এরকম আছে? আমাদের দেশে বাবা ওয়াজ যতক্ষণ চললো যেমন কালেকশন হবে মেম্বার সাহেব বুঝতে পারলেন, আর ফুটফুট করে উঠতে পারলেন, পালাতে লাগলো পুরা ফাঁকা মজমা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার ভাই আমার 10,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার মেম্বার ভাই আয় আল্লাহ 25 ব্যাগ একবার সিমেন্ট দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। মেম্বারদের অনেক দুশমন থাকে আল্লাহ, আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ ওই ভাইটা আমার নবীর পাগল আল্লাহ গো, নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ দান করেছে আল্লাহ, 25 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমার মেম্বার ভাইটাকে আল্লাহ তুমি আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। আয় আল্লাহ রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও আল্লাহ, তার রুজি রোজগার তুমি বরকত দান করিও। আয় আল্লাহ আসমানি বালা, আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, মেহেরবানি করে দয়া করে ওই ভাইজানকে দুশমনদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা, এই ভাইজানকে আল্লাহ তুমি সারাটা জীবন আল্লাহ ইসলামের খিদমত এই মাদ্রাসার খিদমত করার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ মেম্বার মানুষ ভালোবাসে যখন আল্লাহ ভালোবেসেই তাকে মেম্বার করেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন এতগুলা মানুষের কাছে যখন ভালো আল্লাহ তোমার কাছেও তুমি ভালো বলে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন ভাইজানের জীবনে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা ওয়াজানা ছোট বড় জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ গো মেম্বার ভাইয়ের সাথে একটা আচ্ছা আবার গজলে তো টানতে হয় রে ভাই, বিশাল পেটের লাড়ি ব্যথা হয়ে গেছে আর তাতে অসুস্থ মানুষ আমি। হ্যাঁ তো যাই হোক, আমার মেম্বার ভাই যখন 10,000 টাকা দিয়ে একটা গজলের আবদার হয়েছে, যতই কষ্ট হোক না কেন একটা গজল বলি বাবাজি। হ্যাঁ সুবহানাল্লাহ, বাবাজি কোন গজলটাই বা ধরি, গজল তো আমার কাছে ধরেন গো এর আড্ডাখানা আছে, কিন্তু বাবা গজলকে গজলটা আমি বলবো মেম্বার ভাইয়ের কাজ আছে চলে যাবে, তো একটা মিনিট। আমাদের দেশে বক্তারা যদি ভাই যাইয়া যদি গজল বলে শুধু 5 মিনিট অন্তর যদি গজল ধরে, 10 মিনিট অন্তর যদি গজল ধরে, ও বলবি জাহেল বক্তা কি করতে লিখে যাইবে, এ মূর্খকে কি করতে লিখেছে শুধু গজল বলে গান গায়। হ্যাঁ এটা কোরআনের আয়াত নাই হাদিস নাই কিছু নাই, একবার নামি দিবে ভাই। তো বাবাজি গজল নবীজির শান বলা হয়, আর ওলিয়া উলিয়াদের শান বলা হয়, তারপরে আপনার মা বাপের শান বলা হয়। যেমন বাবাজি আমার এই মেম্বার ভাইয়ের মা আছে বাবা নাই,
বাবা নাই। তো মা যারা হারা তাদের জন্য গতকাল তো এত মানুষ পেয়েছিলাম না, কটা মানুষ ছিল। তো গতকাল একটা আমি মায়ের পাগল, বুঝতে পারলেন, আমার মা জননীর জন্য। আমি যখন 7 পাড়ার হাফেজ রে ভাই, 7 পাড়ার যখন আমি হাফেজ, তো আমার এখান থেকে এটা পুরোটা পুঙ্গু হয়ে গেছিল, পুঙ্গু, কোনো কাজ ছিল না ভাই। তো 3 মাসের মধ্যে আমার বোন থেকে ভাই আত্মীয় স্বজন সবাই ভারী হয়ে গেল, কেউ আমাকে আর টানে না। কিন্তু আমার জনম দুঃখিনী মা 3 মাস আমার যেমন চোখের ঘুম ছিল না, এখান থেকে এটা আপনার এরকম করে হিলাতে পারতাম না, এই মাথা থেকে নিচটা পড়েছিলাম। 7 পাড়ার যখন আমি হাফিজ, তো আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছি। আমার মা কিন্তু ভাই ভারী হয় নাই, অথবা আমার মাও মা, আপনাদের মাও মা। ওরে মায়ের কাঁদনা এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার এ জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দহরদি আমার এ জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ওরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা এ ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহালে রে, ও মা সন্তানের কুলে লয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মায়ে খামা দিল শক্ত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক ভাই? যুবকের একটা আওয়াজ দিতে হবে, কথা ঠিক না বেঠিক? ওরে হাতে পায়ে তেল মায়ে খামা দিল শক্ত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না আমারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে, আবার অসুখ হইলে এ চাইয়া দেখি, বিছানাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। জোরে বলেন না, হ্যাঁ আরো জোরে বলতে হবে। আরে ভাই আরো জোরে মুসলমানের রক্ত নিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, কৃষ্ণমুড়ির দর্শক বন্ধু জোরে বলেন জিন্দাবাদ। আবার অসুখ হইলে এ চায়া দেখি, ইমাই রইছে বিছানাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দহরদি আমার এ জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দহরদি আমার এ জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম, আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, মেম্বার সাহেব আপনার জান্নাত আপনার মায়ের তো পায়ের তো হলে গো। ওরে দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দহরদি আমার এই জনম দুঃখী মা।
ভাইজান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একদিনে যদি গলাকে শেষ করি তাহলে আর হবে না। আমি চলে যাচ্ছি, আচ্ছা আমার কালকে হিমতাবাদে বিচার আছে। আচ্ছা আচ্ছা, আমি জানি ভাই। আপনাকে আমি 500 টাকা রাস্তা খরচে চাটানোর জন্য দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, দোয়া করি। এটা আপনার পার্সোনাল, হ্যাঁ? আমি ঠিক চলে আছে। যাচ্ছি। আমাকে যা। পাঠান। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফি আমানিল্লাহ। ঠিক আছে ভাই, আমার খুশি হয়ে মেম্বার সাহেব আমার রাস্তায় চাটা খাওয়ার জন্য ভাইজান আমাকে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ, এরকম মানুষ কয়জন মিলে? আল্লাহ গো, এরকম মেম্বারই বা কয়জন মিলে? কিছু মেম্বার আছে বাবা, এরা ভাই এই মাদ্রাসা মসজিদ কি ভালোই বাসে না। কিছু মেম্বার, সব মেম্বার নাচ দেখেন আপনাদের দেশের মেম্বার সাহেব, ভাই যেন মনের উদারতাটা কেমন দেখলেন আপনারা।